বাসা থেকে চলে যেতে বললে তো বাসা থেকে বের করে দেওয়ার কথা আসলেও তাহলে তার সন্তানকেও বের করে দিয়েছে শেহজাদকে, বিকজ আমি তো শেহজাদকে ছাড়া তো ওখান থেকে আসার কথা না। হুম। এবং এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা উনি কখনোই এরকম করেননি। আর ওনার জায়গা থেকে উনি ওনার বাসাতে গেলে উনি অনেক সম্মান দেন, এটা সত্যি। উনি কেন ওনার নিজেকে ছোট করছেন, উনি নিজে কেন নিজেকে ছোট করছেন আমি এটা জানি না। ওনার বাসায় গেলে ওনার সিসি ক্যামেরা যদি দেখা হয় বা ওনার ফ্যামিলি যারা মানুষ আছে তারা প্রচন্ড সম্মান দেন আমাকে, এবং আমরা একসাথে গল্প করি, কথা বলি যখন সবার সাথে মিটিং হয়। এবং শেহজাদের সাথে সে যখন আমি নিয়ে যাই, কারণ শেহজাদকে এটা দেখানোর সর্বশেষ কবেকার কথা বলছেন? ঈদের আগে? একদম ঈদের আগে, ঈদের আগে কেন, ঈদের সময়ের কথা হুম হুম বলছি, হুম হুম। ঈদের সময়ের কথা বলছি। ঈদের এখনকার যে সময়টা তো আমরা একসাথে কাটিয়েছিলাম। এখনকার যে সিচুয়েশন, লাস্ট যদি বলি যে আপনার অনেক সহকর্মীরাও কিন্তু লাইভটা দেখছেন এই মুহূর্তে, যাদেরকে আমি দেখতে পাচ্ছি। প্রত্যেকটি আসলে কমেন্টস নেওয়া হয়তো সম্ভব হচ্ছে না। শাকিব খান আরো কয়েকটি ব্লেম দিয়েছেন, যেমন বলেছেন যে আমেরিকা থেকে আসার পরে আপনি অনেক সম্পর্কে জড়িয়েছেন। এই কথায় তাকে কি উত্তর দিতে চাইবেন? নিশ্চয়ই শাকিব খান লাইভটি দেখবেন। এটা নিয়ে আমার তাকে উত্তর না, আমার তাকে প্রশ্ন, যে এই মিথ্যা কথাটা বলে, বিকজ হি নোজ মি ভেরি ওয়েল, সে আমাকে খুব ভালো করেই চেনে, খুব ভালো করেই জানে। So, একটা মেয়েকে, আমাদের এটা সোসাইটির এটা একটা নিয়ম, আমাদের সমাজের এটা একটা খুব বাজে প্র্যাকটিস। আমি আমার সমস্ত মেয়েদের পক্ষ থেকে বলছি, সমস্ত মেয়েদের পক্ষ থেকে, যে কোনো মেয়েকে যখন ছোট করতে কেউ চায়, হেয় করতে চায়, সবার আগে এই ব্লেমটাই দেয় যে তার চরিত্র নিয়ে কথা বলবে। এটা ঠিক না, এটা আসলে, এটা আমার এখানে মনে আবার হয়। আরেকটা প্রশ্ন যদি করতে চাই, তাহলে যেটা চলে আসে যে আহ, আপনি যে লাইভে এসেছিলেন আপনার পেজ থেকে, সেই লাইভে একটি কথা বলেছিলেন অপু বিশ্বাস এবং জায়েদ খানকে নিয়ে, সেটাও কিন্তু চরিত্র সংক্রান্ত কিছু বিষয় ছিল। তাহলে সেটা আসলে কি ছিল? ওটাও কিন্তু একজন মেয়ে হিসেবে আরেকজন মেয়েকে এটা বলা। আসলে তাদের বিষয়, এটা তাদের বিষয়। আমি সরি। আমি সেই বিষয়গুলো, আমি যদি এখন আমার বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, সব মেয়েদের পক্ষ থেকে আমি ইন জেনারেল আমি বলছি যে এটা আসলে আমার মনে হয় যে এটা, যেটার কোনো প্রমাণ দরকার হয় না, কেউ বলে দিল দ্যাটস ইট। বাট আমি যদি আমার কথাটা বলি, আজকে আমি বুবলি, আজকে ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি কাজ করছি 8 বছর। তার আগে আমি কিন্তু সংবাদ উপস্থাপনায় ছিলাম, এবং সবাই আমার ব্যক্তিত্ব, আমার কাজের সেক্টর, আমার সবকিছু সম্পর্কে জানেন। এতদিন তো কেউ কখনো আমাকে কোথাও কোনো গসিপিং এ পাইনি, কোনো আড্ডাতে পাইনি, কোথাও না। এবং আমি যদি আমার বিষয়টা বলি, কারণ আমার লাইফস্টাইলটাই এরকম, আমি আমার কাজ, আমার শুটিং এবং আমার বাসা, এবং এটা শাকিব খান নিজেও খুব ভালো করে জানেন। উনি যে বিষয়গুলো বলছেন, এবং আমার কাছে মনে হয় যে এটা জাস্ট বলার জন্য বলা, এটা উনি এর আগেও আরেকজনকে নিয়ে বলেছেন। এবং এটা আমার মনে হয় যে এই ধরনের মিথ্যা, এই ধরনের আম একদম আমার মনে হয় যে অপদস্থ করার এই অপকৌশলগুলো আসলে বন্ধ হওয়া উচিত। কারণ এটা কিন্তু, এটা উনি যখন আমেরিকা থেকে 2022 সালে, হুম সরি হুম হুম 21 হুম। সালের অগাস্টে যখন এসছেন, তারপর থেকে এই নিউজগুলো হচ্ছে, মানে করা হচ্ছে ইন্টেনশনালি। আমি সেগুলোর কোনো ভিত্তি নেই। আমি যদি আরেকটু যাই এই প্রসঙ্গে, তার মানে আপনি মানে সামগ্রিকভাবে কি দাঁড়ায় যে শাকিব খান হয়তো সম্পর্ক করার পরে সেই সম্পর্কটা কন্টিনিউ করতে চান না কোনো নারীর সাথে, এইরকম বিষয়টি? এটাই তো এখন দাঁড়াচ্ছে ব্যাপারটা। আমার কথা কি, সে যদি কোনো কিছু নিয়ে, সে, তার যদি কোনো অন্য কোথাও ইনভলভমেন্ট থাকে, কারণ তার অনেক বিষয় তো আমরা শুনেছি, অনেক শুটিং স্পট থেকেও তো অনেকে আমাকে ফোন করে করে বলেছে অনেক কিছু, যে আপু এরকম এরকম হচ্ছে। বা আমি যখন আমেরিকাতে, আমি যখন আই ওয়াজ সার্ভাইভিং উইথ মাই প্রেগনেন্সি অ্যান্ড উইথ মাই কিড, আমি যখন আমার করোনার সময় জিনিসটা নিয়ে, আমি যখন আমি সবকিছু নিয়ে আমি সার্ভাইভ করছি, তখনও তো আমাকে অনেক অনেক কিছু পাঠিয়েছে আমরা হোয়াটসঅ্যাপে। এরকমটা শুনেছি যে আমেরিকা যখন আপনি সার্ভাইভ করছেন, তখন বেবি হওয়ার সময় সমস্ত খরচটা আসলে সে বেয়ার করেনি, আপনাকেও তার অনেকটা অংশ বেয়ার করতে হ্যাঁ, হয়েছে। ডেফিনেটলি। সে হয়তো কিছু জিনিস করেছে, হয়তো বলার জন্য। এখন তাহলে সিনারিওটা কি? বিয়ের দায়িত্ব তিনি নেবেন না এমন কিছু? আমি তো, ও তো এখন 3 ইয়ার্স প্লাস, আমি সবকিছু করছি। এবং সে আম, হঠাৎ করে হয়তো গত মাসে সে একটা অ্যামাউন্ট হুম হুম পাঠিয়েছে হুম। অ্যাকাউন্টে, তাও হয়তো সেটা উনি বলবেন সবাইকে, এটা এই জন্য কিন্তু আজকে যে ও 3 ইয়ার্স প্লাস, ওর আর্থিক, মানসিক, শারীরিক সমস্ত কিছুতে তো আমি শুধুমাত্র টেক কেয়ার করছি মা হিসেবে। একবার যদি আরেকটা ব্যাপার নিয়ে প্রশ্ন করি, আপনি আমাদের সেই ভিডিওটাতে একটা কথা বলেছিলেন যে আমি শুধু আমার ঘরটাকে বাঁচাতে চেয়েছি, সংসারটাকে বাঁচাতে চেয়েছি, আমি খুবই ঘরকুনো মানুষ, এবং সেটা বাঁচাতে গিয়ে তিনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই কাজ করেছি। তিনি আমাকে কাজ করতে বললে কাজ করেছি, সিনেমা করতে বললে করেছি, বাদ দিতে বললে বাদ দিয়েছি। তার কথায় কোনো সিনেমার শুটিং বাদ দিয়েছেন কিনা? তার কথার থেকে বড় জিনিস কি মৌ, মানে আমি ওনার ডিসিশন গুলোতে সবসময় আমি প্রায়োরিটি দিয়েছি, বিকজ আমার কাছে মনে হয়েছে
যে মানুষটার সাথে আমার ইনভলভমেন্ট হয়েছে, যার সাথে আমার বিয়ে, সন্তান সবকিছু, ডেফিনিটলি সে আমার জীবনের একটা বড় অংশ। না হলে কিন্তু অনেকে আমাকে এটাও বলে, জাস্ট হয়তো আমি জানি না তারা কোন মানসিকতা নিয়ে বলে, তারা কিন্তু আমাকে ব্যক্তি মানুষ হিসেবে জানেও না, চেনেও না, কিন্তু তারা কিন্তু অনেক সময় বলে যে আচ্ছা বিয়ে হয়েছে বাট এত তাড়াতাড়ি কেন বেবি নিল, এত তাড়াতাড়ি কেন বেবি নিয়েছে, নিশ্চয়ই বিকজ আমি তো সংসারটাই চেয়েছি, আমি তো চাইনি যে বিয়ের পরে অনেক বছর কাজ করব, অনেক মানে লুকিয়ে, বাট আমি আমার ক্যারিয়ারটা আমি বিল্ড আপ করব, তারপর যে আমি বাচ্চা নিব, আমি তো এটা চাইনি। তাহলে আমার কেন বিয়ের 2 বছর পরে তাহলে কি শেহজাদ শুরুতেও এলো? বাচ্চা নেওয়া বাধা ছিল শাকিব খানের? না, কখনোই না। কারণ আমাদের যেটা হয়েছে যে আম, যখন 2020 সালে যখন শেহজাদ আসে, তখন তো আসলে সরি বাধা থাকবে কেন, মানে বাধার ব্যাপারটা ছিল না বলে তো উনি হয়তো বলতে পারে যে উনি ওনার মতো করে চেয়েছিল যে সংসার যেন আমি করি, তাহলে তো আর ওই বাধার কথাটাই তো আসার কথা না, বিকজ সেও তো চেয়েছে, আমার মনে হয় যে সেও তো চেয়েছে একটা সুন্দর সংসার, সে অনুযায়ী তো আমি মুভিটাকে, কারণ ডেফিনেটলি আমাদের ক্যারিয়ার একটা বড় অংশ মৌ, ডেফিনেটলি। কিন্তু সেটাতে আমাদের পারিবারিক বিষয়গুলোও কিন্তু থাকে, যেটা যেন আমরা চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারি, যার জন্যই কিন্তু আমি চেয়েছি যে আমার মুভি যাক যেটাই যাক ঠিক আছে, আমি যেহেতু সংসারটা করছি, সেহেতু একটা সংসারে কি হয় বিয়ের পরে, সংসার সন্তান সবকিছু মিলেই তো তাহলে তো আমি আমার প্রেগনেন্সি নিয়েও তো আমি শুটিং করতাম না, আমি তো জানি যে সবাই দেখছে, এটা নিয়েও নিউজ হবে, তো ওইটা তো আমার, যারা বলে যে কেন এত তাড়াতাড়ি বাচ্চা নিয়েছি, আমি বিকজ আমি সংসারটাকে তো আমি প্রায়োরিটি দিয়েছিলাম, না হলে তো অনেক বছর এখনো কাজ করতাম, বেবি নিতাম না, স্লিম মানে একদম ফিট টিট থেকে তারপর ওগুলো চাইতাম। আপনার একটা স্ট্যাটাসে আপনি লিখেছেন, অনেকগুলো কথা লিখেছেন, তার মধ্যে শুরুর দিকটা এরকম ছিল যে শাকিব খান আপনাকে আমি চিনতে পারছি না, আপনি কি সেই শাকিব খান নাকি আপনি আপনার মুখপাত্রদের কথা মতো চলেন? এই মুখপাত্র বলতে কাদেরকে উল্লেখ করেছেন? একটা ব্যাপার আমি যদি বলি, আসলে সবসময় তো সবার আগে ব্যক্তি মানুষটা, কারণ আমরা তো অনেক সময় অনেক কিছুতে হয় কি আমাদের আশেপাশে অনেক মানুষ থাকে, অনেক সময় আমরা আমাদের ব্রেনটা প্রপারলি হয়তো ওভাবে কাজ করে না, হয়তো আমরা অনেক সময় অনেক কিছুতে বায়াসড হয়ে যাই, বাট তারপরেও কিন্তু দিন শেষে সব সিদ্ধান্তই কিন্তু একান্তই আমার, একান্তই শাকিব খানের, একান্তই সে ব্যক্তি মানুষটার। সো আমার কাছে মনে হয় যে হি ইজ ভেরি আননোন টু মি নাও, সে আমার কাছে সত্যি অনেক অপরিচিত, কারণ যেই মানুষটাকে আমি চিনতাম, যে মানুষটাকে আমি দেখেছি, যে মানুষটার শ্যাডো আমি পেয়েছি, বা যে মানুষটাকে আমি সব সময়, আমি এমনও অনেক মানুষের আমি হয়তো বা ভুল বোঝাবুঝির কারণ হয়েছি শুধুমাত্র ওনার জন্যই, তো যে মানুষটার জন্য আমি ভুল বোঝার কারণ হয়েছে কিছু মানুষের, আমি তো দিন শেষে চেয়েছিলাম যে সেই মানুষটার ছায়া আমার উপর সবসময় থাকবে, বা সেই মানুষটার সাপোর্টটা আমি পাবো, কিন্তু সেই ব্যক্তিটাই যখন আমার কাছে এখন আননোন, এখন মানে মনে হচ্ছে যে আমি সবার প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছি। ওয়াই, মানে কেন আমাকে এরকম ভাবা হচ্ছে, বিকজ আমি তো কাউকে অসম্মান করিনি কখনো। এরকমটা কমপ্লেন শুনেছি আপনি প্রিয়তমাতে আপনাকে না রাখার কারণে।